সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর এমনিতেই উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। এই পরিস্থিতির আঁচ এসে পড়েছে ভারতেও। এই পরিস্থিতিতে রাজ্যের জেলাগুলি থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে একের পর এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, গোপনে নাশকতার ছক কষতে বাংলার বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা, আর তাতে করে রোজই কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছে। এর মধ্যে মুর্শিদাবাদ থেকে দ্রুত বাংলাদেশি নাগরিকদের বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের। অন্যদিকে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশে লোক ঢুকাচ্ছে খোদ এদেশের দালালরাই। মোটা টাকার বিনিময়ে তৈরি করে দেওয়া হচ্ছে ফেক আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। তার মধ্যেই এবার অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার কারণে গ্রেপ্তার করলো পুলিশ। তাও আবার একজন দুজনকে পাকড়াও করা হয়েছে। আর তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে, কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পিছনে বড়সড় কোনো নাশকতার উদ্দেশ্য ছিল, নাকি সেই বিষয়ে তা দেখা হচ্ছে। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় বাংলার পুলিশের হাতে ধরা পড়লো দুই বাংলাদেশি যুবক। জানা যায় ওই দুই যুবকের নাম আকাশ মিত্র এবং প্রকাশ পাল। তারা বাংলাদেশের মাগুরা জেলার শালিখা থানার তালকারি এলাকার বাসিন্দা। ভারতের মেডিকেল ইস্যু দেখিয়ে গত ডিসেম্বর মাসের গোড়ার দিকে তারা নদিয়া শান্তিপুর এলাকায় এসে উপস্থিত হয়। গত 2024 ডিসেম্বর মাসে ভিসার বৈধতা শেষ হয়ে যায় তাদের, এবং অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে তারা। গোপন সূত্রে খবর পেয়ে বিষয়টির উপর বেশ কয়েকদিন নজর রাখছিল শান্তিপুর থানার পুলিশ। তাদের গতিবিধি এবং বিভিন্ন তথ্য নিয়মিত জানানো হয় রানাঘাট পুলিশ জেলাকে। অবশেষে বৃহস্পতিবার লক্ষ্মীতলা পাড়া এবং মুচিপাড়া এলাকা থেকে দুজন যুবককে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ। শনিবার ধৃতদের রানাঘাট আদালতে তোলা হয়। গোটা বিষয়টি নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বিশ্বজিৎ ব্যানার্জি। দেখাবো আপনাদের। আবার বাংলাদেশি গ্রেপ্তার। তবে এবার বাংলাদেশি বেশ কিছু মাস ছিল নদিয়ার শান্তিপুরে। গত 2024 সালের ডিসেম্বর মাসে ভিসার বৈধতা শেষ হওয়া এবং অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ এর কারণে গ্রেপ্তার হয়েছে পুলিশ। গোপন সূত্রে খবর পায় নদিয়ার শান্তিপুর থানার পুলিশ শান্তিপুর থানার লক্ষ্মীতলা পাড়া এবং মুচিপাড়া এলাকায় অভিযান চালায় এবং দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। বেশ কিছুদিন নজরদারি চালানো এবং শান্তিপুর থানার পুলিশ তাদের গতিবিধি এবং বিভিন্ন তথ্য রানাঘাট পুলিশ জেলাকে জানায়। অবশেষে তাদের নির্দেশে দুজনকে গ্রেপ্তার করে। এদের নাম আকাশ মিত্র এবং প্রকাশ পাল। এরা বাংলাদেশের মাগুরা জেলার শালিখা থানার তালখারি এলাকার বাসিন্দা। ভারতবর্ষে চিকিৎসার কারণে গত ডিসেম্বর মাসে তারা শান্তিপুর এলাকায় বসবাস শুরু করে। তাদের ভিসা শেষ হওয়ায় পরবর্তী সময় অবৈধভাবে বসবাস করতে থাকে। অপর এক যুবক দালাল মারফত ভারতে প্রবেশ করে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। বাংলাদেশিকে আবার গ্রেপ্তার করলো। তবে এবার এই বাংলাদেশি কিছু মাস ছিল নদিয়ার শান্তিপুরে। গত 2024 সালে ডিসেম্বর মাসে ভিসার বৈধতা শেষ হওয়া এবং অবৈধভাবে বাংলাদেশে এসে ভারতে প্রবেশ করে। তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ গোপন সূত্রে খবর পায় নদিয়া শান্তিপুর থানার পুলিশ শান্তিপুর থানার লক্ষ্মীতলা পাড়া এবং মুচিপাড়া এলাকার তারা ছিল অভিযান চালায় এবং দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। বেশ কিছুদিন নজরদারি করে শান্তিপুর থানার পুলিশ। তাদের গতিবিধি এবং বিভিন্ন তথ্য রানাঘাট পুলিশ জেলাকে জানায়। অবশেষে তাদের নির্দেশে দুজন যুবককে গ্রেপ্তার করে। এদের নাম আকাশ মিত্র এবং প্রকাশ পাল। এরা বাংলাদেশের মাগুরা জেলার শালিখা থানার তালখারি এলাকার বাসিন্দা। ভারত বাংলাদেশ এর যে সীমান্ত দিয়ে তারা এদেশে এসেছিল। ভারতে চিকিৎসার কারণ দেখিয়ে গত ডিসেম্বর মাসে তারা শান্তিপুর এলাকায় বসবাস শুরু করে। তাদের ভিসা শেষ হওয়ার পরবর্তী সময় অবৈধভাবে বসবাস করতে থাকে। অপর এক যুবক দালাল মারফত ভারতে প্রবেশ করে। তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এদেরকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। যেভাবে সীমান্ত অনুপ্রবেশ ঘটছিল এবং দালাল চক্রের সাহায্যে ভারতে
প্রবেশ করছিল, সেখানে সীমান্তে কড়াকড়ি এবং থাকার পর এখন রানাঘাট জেলা পুলিশ এবং শান্তিপুর থানা পুলিশ যৌথ উদ্যোগে বিভিন্ন জায়গায় অবৈধভাবে এই দেশে আসা কিংবা ভিসা সংক্রান্ত এদেশে এসে স্থায়ী বসবাস করার চেষ্টা করলে তাদের দুজনকে গ্রেপ্তার করে। বাংলাদেশিকে 2024 ডিসেম্বর মাসে ভিসার বৈধতা শেষ হওয়া এবং অবৈধভাবে ভারতের থেকে বাংলাদেশে এখানে এসেছিল, তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পায় নদিয়ার শান্তিপুর থানার পুলিশ শান্তিপুর থানার লক্ষ্মীতলা পাড়া ও মুচিপাড়া এলাকায় অভিযান চালায় এবং 2 বাংলাদেশিকে গ্রেপ্তার করে। বেশ কিছুদিন নজরদারি চলেছিল শান্তিপুর থানা পুলিশ, তাদের গতিবিধিও বিভিন্ন তথ্য রানাঘাট পুলিশ জেলাকে জানায়। অবশেষে তাদের নির্দেশে 2 জনকে গ্রেপ্তার করে। সনাতনে প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর এমনিতেই উত্তাল পরিস্থিতি বাংলাদেশের। এই পরিস্থিতির আঁচ এসে পড়েছে ভারতেও। এই পরিস্থিতিতে রাজ্যের জেলাগুলি থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হচ্ছে একের পর এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, গোপনে নাশকতার ছক কষতে বাংলার বিভিন্ন জেলায় গোপন আস্তানা কেটেছে বাংলাদেশের জঙ্গিরা, আর তাতে করে রোজই কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছে। এর মধ্যে মুর্শিদাবাদ থেকে ধৃত বাংলাদেশি নাগরিকদের বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের। অন্যদিকে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশে লোক ঠকাচ্ছে খোদ এদেশের দালালরাই। মোটা টাকার বিনিময়ে তৈরি করে দেওয়া হচ্ছে ফেক আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। তার মধ্যেই এবার অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার কারণে গ্রেপ্তার করল পুলিশ। তাও আবার 1-2জনকে পাকড়াও করা হয়েছে। আর তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে, কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পিছনে বড়সড় কোনো নাশকতার উদ্দেশ্য ছিল, নাকি সে বিষয়েও দেখা হচ্ছে। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় বাংলার পুলিশের হাতে ধরা পড়ল 2 বাংলাদেশি যুবক। জানা যায় ওই 2 যুবকের নাম আকাশ মিত্র এবং প্রকাশ পাল। তারা বাংলাদেশের মাগুরা জেলার শালিখা থানার তালাকড়ি এলাকার বাসিন্দা। ভারতে মেডিকেল ইস্যু দেখিয়ে গত ডিসেম্বর মাসের গোড়ার দিকে তারা নদিয়া শান্তিপুর এলাকায় এসে উপস্থিত হয়। গত 2024 ডিসেম্বর মাসে ভিসার বৈধতা শেষ হয়ে যায় তাদের, এবং অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে তারা সেখানে ঘাঁটি গেড়ে বসে। গোপন সূত্রে খবর পেয়ে বিষয়টির উপর বেশ কয়েকদিন নজর রেখেছিল শান্তিপুর থানার পুলিশ। তাদের গতিবিধি এবং বিভিন্ন তথ্য নিয়মিত জানানো হয় রানাঘাট পুলিশ জেলাকে। অবশেষে বৃহস্পতিবার লক্ষ্মীতলা পাড়া এবং মুচিপাড়া এলাকা থেকে 2 জন যুবককে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।